বাংলাদেশ যে দেশ আমাদের জন্মভূমি, যে দেশ নিয়ে একসময় আমরা গর্ব করতাম, কিন্তু আজ আমাদের সেই গর্ব যেন লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের স্বাধীনতা হুমকির মুখে। নিরাপত্তা নেই, ন্যায় বিচার অনিশ্চিত। বর্তমানে বাংলাদেশে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি এবং ধর্ষণের মতো অপরাধ যেন একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রেই অপরাধ দমনে ব্যর্থ হচ্ছে। বাচ্চা একটা মেয়ে, মাত্র ৩য় শ্রেণীতে পড়ে। রমজানের ছুটিতে মায়ের কাছে বায়না করে বলে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যাবে। মা বাধ্য হয়ে ছোট মেয়েকে বড় মেয়ের শ্বশুরবাড়িতে রেখে আসেন। সেখানেই বড় বোনের শ্বশুর দ্বারা ধর্ষণের শিকার হয় এই বাচ্চা মেয়েটি এবং পরে মারা যায় মেয়েটি। বেশ কিছু জনগণের মতে নারীরা পর্দা করলে ধর্ষণ থেকে রক্ষা পাবে। যদি পর্দা করলেই ধর্ষণ থেকে রক্ষা পাওয়া যেত, তাহলে কেন শিশু ধর্ষণ হচ্ছে? কেন ৩য় শ্রেণীর বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হলো? কেন মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে? ফরিদপুরের ৭ বছরের মাদ্রাসার ছাত্রকে ধর্ষণ করা হলো। আর অবাক করার বিষয় হলো ধর্ষণকারী ওই মাদ্রাসার শিক্ষক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতজন অপরাধী এখন পর্যন্ত শাস্তি পেয়েছে? কেন এই অপরাধীদের প্রকাশ্যে শাস্তি দিতে পারছে না সরকার? উন্নত বিশ্বে চুরি করলে কঠিন শাস্তি নিশ্চিত করা হয়, ফলে সেই দেশগুলোর দুর্নীতির পরিমাণ নেই বললেই চলে। কিন্তু আমাদের দেশে চোর, ডাকাত ও দুর্নীতিবাজরা আইনের ফাঁক গলে রেহাই পেয়ে যায়। তাই তারা আবারও দুর্নীতি করার জন্য সাহস পায়। সাধারণ মানুষ কি তাহলে ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকবে? প্রশ্ন হচ্ছে, আইন কি কেবল প্রভাবশালীদের জন্য? সাধারণ মানুষের জন্য কি বিচার অধরাই থেকে যাবে? একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু বাংলাদেশে যখন সংখ্যালঘুরা তাদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামে, তখন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বাস্তব উদাহরণ হলো শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে আন্দোলনকারী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয় এবং আইনজীবীদের এই সংক্রান্ত মামলায় অংশ না নেওয়ার জন্য বাধ্য করা হয়। কিন্তু আইন তো বলে যে প্রত্যেক আসামির পক্ষ থেকে আইনি সহায়তা পাওয়া তার অধিকার। তাহলে কেন এই বৈষম্য? আইনজীবীরাই কি আইন লঙ্ঘন করছে? যখন আমরা দর্শকদের প্রসঙ্গে আসি, তখন লক্ষ্য করি যে তাদের পক্ষে আইনজীবী থাকে। তার ফলে সংখ্যালঘুদের বা নির্যাতিত নারীদের জন্য ন্যায় বিচারের পথ কঠিন হয়ে পড়ে। ধর্ষণের মতো অপরাধ প্রমাণ করতে কয়েক বছর লেগে যায়। ততদিনে নির্যাতিতারা সমাজের ঘৃণা ও কটূক্তির শিকার হয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। অনেকেই আত্মহত্যার পথ বেছে নেন। অনেক সময় অপরাধীর বিচার আদৌ হয় না, বরং সমাজ তাদের গ্রহণ করে নেয়। এই বিষয়ে কথা বললে কয়েক ঘন্টা লেগে যাবে। মূল কথা, আমাদের ন্যায় বিচার চাই, আমাদের নিরাপত্তা চাই। গণতান্ত্রিক বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা চাই। বিচার ও আইন সকলের জন্য সমান হতে হবে। আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হই। আইন যেন শুধু কাগজের পাতায় না থেকে বাস্তবায়িত হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিরাপদ বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।